আসসালামু আলাইকুম সকলের আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে এইচএসসি 24 যে স্থগিত পরীক্ষার সময়সূচি। আহ, আসসালামু আলাইকুম এসএসসি 24 ব্যাচের আহ, সকলের আকাঙ্ক্ষা কবে দিবে স্থগিত পরীক্ষার রুটিন। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে তাদের বাকি যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলোর রুটিন প্রকাশ করছে। আমাদের 11/9/2024 অর্থাৎ আহ, যেই পরীক্ষাটা বাকি ছিল ভূগোল দ্বিতীয় পত্র, সেটা 11 তারিখে হতে চলতেছে। 12 তারিখে হচ্ছে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থা ও বিবরণ। এরপরে রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, এটা 15 তারিখে রবিবার। 17 তারিখে রয়েছে অর্থনীতি প্রথম পত্র এবং 19 তারিখে রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র। 22 তারিখ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, 22 তারিখে এটা। তারপর 24 তারিখ মঙ্গলবার পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। 29 তারিখ 26 তারিখ বৃহস্পতিবার মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, মৃত্তিকা বিজ্ঞান, এই কয়েকটা বিষয়। এরপরে 29 তারিখ রবিবার মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা এবং মৃত্তিবিজ্ঞান দ্বিতীয় পত্র। এরপরে 1 তারিখ 1/10/2024 মঙ্গলবার, এটা হচ্ছে উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা। 3/10/2024 বৃহস্পতিবার উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র। এরপরে 6/10/2024 ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিমা প্রথম পত্র। এরপরে রয়েছে শিশু বিকাশ, এটা অনেকের নাই এই সাবজেক্টটা, এটা হচ্ছে 6 তারিখ 10 মাস। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং দ্বিতীয় পত্র এবং হচ্ছে শিশু বিকাশ দ্বিতীয় পত্র, এটা 8/10/2024। অর্থাৎ গতবার যে রুটিনটা স্থগিত পরীক্ষার রুটিনটা ছিল সেই ধারাবাহিকতা মোটামুটি ঠিকঠাক আছে, তেমন কোনো পার্থক্য নাই। এই জায়গায় বিকেলে অনেকের পরীক্ষা আছে, বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত। এই যে সমাজ বিজ্ঞান রয়েছে আপনার 8 তারিখে, 8/10/2012 সমাজ বিজ্ঞান। এরপর সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র, পরিসংখ্যান, এই সাবজেক্টগুলো বিকেলে হবে, অর্থাৎ সকাল বিকেল দুইবারই পরীক্ষা হবে এই স্থগিত পরীক্ষার সময়সূচিতে। ব্যবহারিক পরীক্ষা শেষ হতে এই ব্যবহারিক পরীক্ষাগুলো কি হয় যে এখানে যে তারিখটা দিয়ে দিচ্ছে যে 15/10/2024 থেকে 23/10/2024 পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। এই ব্যবহারিক পরীক্ষাগুলো কলেজের নিজস্ব তাদের একটা রুটিন প্রকাশ করবে এবং এখানে বিভিন্ন গ্রুপ থাকে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কত রোল থেকে কত রোল পর্যন্ত রেঞ্জ দেয় যে এই রেঞ্জটা এই তারিখে এবং এই রেঞ্জটা এই তারিখে, এইভাবে আসলে পরীক্ষাগুলো হবে। সো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আমাদের কলেজের নিজস্ব ওয়েবসাইট বা তাদের নোটিশ বোর্ডে তারা দিয়ে দিবে, এই হচ্ছে বিষয়। সো এখন আর অটোপাস বা হাবিজাবি সব ভাই এগুলো চিন্তা বাদ দিয়ে ডিরেক্ট পড়াশোনা শুরু করো। যেহেতু আজকে হচ্ছে আজকে কয় তারিখ, আজকে 15 তারিখ, এইখানে সময় আছে 15 দিন, আর ওই পাশে 10 দিন, 25 দিন সময়, হিউজ সময়। 25 দিন মানে হিউজ সময়, এটা কামব্যাক করার পুরোপুরি সুযোগ আছে। আর একাডেমিক রেজাল্ট ভালো না হলে অনেকগুলো ঝামেলা ভাই, কারণ হচ্ছে যে মেডিকেলে একাডেমিক রেজাল্ট ব্যতীত কোনোভাবেই সম্ভব না, বুয়েটের আছে। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেক্ট পদ্ধতি আছে, অর্থাৎ প্রথমবার রেজাল্ট ভালো না হলে সিলেক্ট করবে না। সো অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে, রেজাল্ট ভালো করতেই হবে। রেজাল্টটা ভালো করো, এখনই অ্যাডমিশন নিয়ে লাফালাফি করার কোনো কিছু নাই, অনেক সময় বাকি আছে, অ্যাডমিশন টেস্টের অনেক সময় বাকি আছে। তখন তখন কি হবে, যখন রেজাল্টটা দিবে, রেজাল্টটার পরে যখন রেজাল্ট খারাপ হবে তখন মনে হবে যে কেন আমি ওই সময়টাতে অ্যাডমিশন টেস্টে গেছিলাম। এখন তো আমার আসছে 4.33, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারতেছি না, এইটা ফেস করতে হবে। 4.33 হয়ে সায়েন্সের স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দিতে পারবে না। সো প্লাসটা তুলে রাখো, পরেরটা পরে। আর যখন ভাই তুমি প্লাস তুলবা তখন তুমি তো মূল বই রিডিংটা পড়বা। এই মূল বই পড়তে গেলে অ্যাডমিশন টেস্টে আর কিছু লাগে না। আমরা কি করি, আমরা হচ্ছে যে চটি বই খুঁজি, ছোট ছোট টিপস হাবি যাবে এসব খুঁজে ব্যস্ত, কিন্তু মূল কাজ করতেছি না, এটা হচ্ছে ভুল। সো তুমি একাডেমিক কার্যক্রম যত সিরিয়াস থাকবে, একাডেমিক রেজাল্ট যত ভালো করবা, এটা তোমার অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট হেল্প করবে। আর তুমি যদি এখন অ্যাডমিশন টেস্টটা পড়ো যে আমি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিয়ে সেটা বোর্ড পরীক্ষায় হেল্প করবো, এটা কখনো সম্ভব না, কোনোদিন সম্ভব না। দুই সেক্টর, রিটেনটা এই যে এখানে রিটেন এমসিকিউ দুই একসাথে দিচ্ছ, আর
বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শুধু এমসিকিউ হবে। সো এমসিকিউ দিয়ে রিটেন ব্যাকআপ দেওয়া যায় না, বরঞ্চ রিটেন দিয়ে এমসিকিউ ব্যাকআপ দেওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। সো আজকে কথা না বাড়ি এখানে শেষ করতেছি। সকলের জন্য শুভকামনা রইল। যে কোনো কোশ্চেন থাকলে ইনবক্সে করতে পারো। ধন্যবাদ সবাইকে।